যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার, অথবা যদি বলা যেতে পারে যে বিএমডিসির বিরুদ্ধে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু সমাবেশ জড়ো হয়েছে, প্রতিবাদ সমাবেশ। এখানে উল্লেখ করা যায় যে আসলে যারা ম্যাথস পড়ে বা বিভিন্ন এমবিবিএস ছাড়া যারা বিভিন্ন পড়াশোনা করছে, কোর্স করছে, তাদেরকে কিন্তু ডাক্তার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এই এমবিবিএস যে শিক্ষার্থীরা রয়েছে বা ডাক্তাররা রয়েছে তারা কিন্তু সমাবেশ করছে। আমরা দু একজনের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো আসলে আজকে আপনাদের এই সমাবেশটা কি প্রতিবাদে একটু যদি বলতেন। আজকে আমরা এসেছি এখানে বিএমডিসি রিসেন্টলি যে সিদ্ধান্ত নিয়েছে, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ডিএমএফদের রেজিস্ট্রেশন দিয়েছে, যেটা বিএমডিসি কোনোভাবেই করতে পারে না। এবং আমরা এখানে শুধুমাত্র এই আন্দোলন এসেছি যে বিএমডিসি তাদের যে হঠকারিতার সিদ্ধান্ত নিয়েছে সেটা যেন দ্রুত তারা সরায় নেয়, এবং আমাদের ডাক্তার এবং বিডিএস ছাড়া তারা কোনোভাবে রেজিস্ট্রেশন দিতে পারবে না। যারা ম্যাথস পড়ছে তাদেরকে তো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এই জায়গাটা রাখা হয় নাকি তারা ডাক্তারের রুগী দেখতে পারে এরকম কিছু? ম্যাথস যারা পড়ে তারা শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, একজন ডাক্তারের সহকারী হিসেবে কাজ করতে পারবে, কিন্তু কোনোভাবেই তারা একজন ডাক্তারের রিপ্লেসমেন্টে কোনোভাবে স্বাস্থ্যসেবা দিতে পারবে না। কি বলতে চান, শুধু এমবিবিএস পড়লে কি তারাই ডাক্তার হবে, আর কোনো কাউকে দেওয়ার রাইট নাই বিএমডিসির এরকম কিছু? বিএমডিসির সংবিধানেই দেওয়া আছে ন্যূনতম এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না, কিন্তু ম্যাক্সিমাম ডিএমএফ বা যারা অন্যান্যভাবে কোনো মেডিকেলে পড়াশোনা করে তারা সবাই তাদের 80%ই ডাক্তার শব্দ ইউজ করে এবং তারা সেই হিসাবে প্রচার প্রচারণা তারা প্র্যাকটিস করে, কিন্তু বিএমডিসি তাদের কারোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেয় না। আমরা যদি উল্লেখ করি যে বিভিন্ন গ্রামগঞ্জেও যদি বলা হয় যে কোর্স করে ডাক্তার লেখা হয়, এটা কি বৈধ বা রাইট আছে কোনো কোর্স করে এমবিবিএস ছাড়া? এমবিবিএস ছাড়া শুধুমাত্র যারা ম্যাথস করে ডিএমএফ ডিগ্রি পায় শুধুমাত্র তারা আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু 6 মাস 3 মাস 1 বছরে এরকম কোনো কোর্স করে ডাক্তার হিসাবে রুগী দেখার কোনো রাইটস কারণ নাই। আমরা কথা বলছিলাম এবং আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে কিন্তু জড়ো হয়েছে এবং আমরা আরো জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে এমবিবিএস যে ডাক্তাররা তারা কিন্তু জড়ো হয়েছে এবং লং মার্চ নামে কিন্তু ব্যানার দিয়েছে এবং তাদের প্রতিবাদ সম্পর্কে কিন্তু আরো একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এবং একটু যদি আমরা একটু জানতে চাই আজকের প্রতিবাদটা আসলে কি নিয়ে আপনাদের একটু। প্রতিবাদটা হলো আমাদের এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ডিএমএফ স্যাকমো ওরা আমাদের বিএমডিসিতে যে বিএমডিসির সাব রেজিস্ট্রারকে হুমকি দিয়ে জিম্মি করে তার কাছ থেকে তাদের কিছু অবৈধ দাবি দেওয়া আদায় করে নিচ্ছে। এটা তো আমরা ডাক্তার সমাজ মেনে নিতে পারি না। আমরা সেটার এগেনস্টে আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি। কিরকম দাবি তাদের? এমবিবি মানে তাদের কি ডাক্তার নাম উল্লেখ করে বা ডাক্তার নাম উল্লেখ করে তারা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে তারা প্র্যাকটিস করতে চাচ্ছে, বাট 6 মাসের ট্রেনিংয়ে তো কখনো ডাক্তার হওয়া যায় না। আমরা সেটার এগেনস্টে আমরা 6 বছর ধরে 5 বছর পরে 1 বছর ইন্টার্নশিপ করে আমরা ডাক্তার এই পজিশনে আসছে, আমরা তো এটা মেনে নিতে পারি না। কাদেরকে মূলত এই জিনিসটা দেওয়া হচ্ছে? যেমন যারা ম্যাথস পড়ছে তাদেরকে ডাক্তার এরকম ম্যাথস বলে তো ওটা তো জাস্ট 6 মাসের একটা কোর্স। আমাদের এমবিবিএস 5 বছরের, বিডিএস 5 বছরের, তারপর আমাদের ইন্টার্নশিপ, তারপর এখানেও আমাদের পড়াশোনা শেষ না, আমরা পোস্ট গ্রাজুয়েশন করে তারপর তারা একজন কনসালটেন্ট হচ্ছে। একটা কনসালটেন্ট বা একটা জিপি প্র্যাকটিশনারের সমান তো মাত্র 6 মাসের কোর্সে কখনো হতে পারে না। আমরা সেই দাবি দেওয়া নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি। পরবর্তী পদক্ষেপ কি? আপনাদের কোনো উপর মহল থেকে এখনো বার্তা এসছে? জি বুঝি, উপর মহল থেকে কোনো বার্তা এসছে আপনাদের? মহল থেকে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, এখন এটা দেখা যাক কি হয়। তারা এই সিদ্ধান্তে গেছে কেন? ওই তাদের কি প্রতিবাদের জন্য বা তাদের আবেদনের জন্য এরকম কি? এখন তারা বলতে কি আপনি কি ডিএমএফ দের কথা বলতেছেন? ডিএমএফ এর ওরা একটা অযৌক্তিক ভিত্তিহীন একটা দাবি নিয়ে তারা এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বিএমডিসি কে জিম্মি করে হুমকি দিয়ে তারা তাদের রেজিস্ট্রেশনটা বের করে নিচ্ছে বিএমডিসি ওয়েবসাইট থেকে। আমরা সবাই এমবিবিএস ডাক্তার, বিডিএস ডাক্তার, অ্যান্ড আমাদের এমবিবিএস স্টুডেন্টও আছে এখানে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছি আমরা আপনারা দেখছেন যে রাষ্ট্রের যে একটা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু আন্দোলন করছে, বিভিন্ন সুবিধা ভোগ করার জন্য কিন্তু আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনকে ঘিরে কিন্তু অনেকেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন এমনটা কিন্তু, অর্থাৎ এই ডাক্তার ব্যবহার করতে পারবে যারা শুধু বিএমডিসির যে অনুমতি বা রেজিস্ট্রার তারা ব্যবহার করতে পারবে, এবং যারা যদি বলা হয় যে ম্যাথস 3 মাস 6 মাসের কোর্স করে তারা রুগী দেখবে, এটা নিয়ে কিন্তু তাদের প্রতিবাদ রয়েছে। থাকুন আজকে চিত্র এবং দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। শহীদ মিনারে কিন্তু জড়ো হচ্ছে, মিছিলে মিছিলে কিন্তু জড়ো হচ্ছে। আমরা রয়েছি এখানে, আবারও আপডেট জানানোর চেষ্টা করব।